সফরে বেরোলে, কাজে বের হলে সব শেষে ফাতেমার সাথে দেখা করে বেরোতেন। আবার সফর শেষ করে যখন বাড়িতে ফিরতেন, সবার আগে কলিজার টুকরা মেয়ে ফাতেমার সাথে দেখা করতেন। এই ফাতেমা ইন্তেকালের আগে বলে গিয়েছিল যে আমার জানাজার সময় আলী, আমি তো খুব অসুস্থ, মুমূর্ষু, চলে যাব, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, চলে যাব, আমার জানাজাতে অনেক লোকের জড়ো করো না, অনেক মানুষের মধ্যে অ্যানাউন্সমেন্ট করে হাজার হাজার পুরুষের সামনে আমার লাশটা রেখে জানাজা দিও না, কারণ আমি নবীর মেয়ে, জীবদ্দশায় খুব পর্দা করে চলতাম, আমি মোটা না চিকন, আমি লম্বা না খাটো, আমি সাদা না কালো, কেউ জানে না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ওনার ইন্তেকাল হয়েছিল এমন অবস্থায়, ওনার জানাজার সময় লোকজন বেশি আসে নাই, রাত্রিবেলা অল্প কয়েকজন আত্মীয় স্বজন নিয়ে সাইয়েদনা আলী জানাজার ব্যবস্থা করে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইন্তেকালের পরেও কি হবে এই নিয়ে ওনাদের মাথায় টেনশন আছে না নাই? এজন্য নারীরা আপনারা হেজাব অবলম্বন করবেন। মহিলা প্যান্ডেলে আমার যে বোনেরা আছেন, আপনাদের প্রতি আমার সংক্ষিপ্ত নসিহত হচ্ছে, হেজাব আপনার সৌন্দর্যকে বাড়ায়, ঠিক কি না? শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে না তো? কে আসছে? বসেন বসেন, কথা বলা যাবে না। হেজাব আপনার সৌন্দর্য বাড়ায়। হেজাব হচ্ছে নারীর অধিকার, হেজাব হচ্ছে নারীর অহংকার, হেজাব নারীর আভিজাত্যের প্রতীক। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই জিনিস বেশি দামি ওই জিনিসের প্যাকেট করে রাখা লাগে, তাই না? 1000 টাকার নোট কেউ পকেটের এই পাশে রাখছে, অর্ধেক দেখা যায় অর্ধেক ভিতরে, এরকম কেউ রাখে? রাজাখালীর কোনো পাগলেও রাখবে? রাখবে না। স্বর্ণ, সৌদি আরব থেকে আসার সময় স্বর্ণ আনেন না আপনারা? স্বর্ণের জুয়েলারি, অর্নামেন্টস, এটা কি কেউ যে কোনো জায়গায়, ঘরের যে কোনো জায়গায় ফেলে রাখে? ডায়মন্ডের রিং, আংটি যে কোনো জায়গায় পাওয়া যায় না। এটা ঘরের ভেতরে, একেবারে ভিতরের যে ঘর, ওই ঘরের যে আলমারি, আলমারির ভেতরে যে কোটরা, তার ভেতরে যে বাক্স, ওই বাক্সের ভিতরে সিন্দুক, ওই সিন্দুকের ভিতরে তালা মেরে রাখে, ঠিক কি না? তার মানে যেই জিনিস দামি ওইটার প্যাকেট পরানো লাগে বেশি, ওইটার সিকিউরিটি লাগে বেশি। যেটা সম্মানিত দামি জিনিস, যেটার দাম বেশি, ওইটার প্যাকেটও বেশি। এজন্য নারীদের অনেক সম্মান, অনেক মর্যাদা, সব সম্পদ দুনিয়ার, কিন্তু নারীরা হচ্ছে, নেককার নারী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের মা বোনদেরকে যেন ইসলাম শিখাই, তাদেরকে যেন কোরআন শিখাই। আল্লাহ আমার মা বোনদেরকে যারা মহিলা প্যান্ডেলে আসলো, তুমি সাইয়েদাতুনা খাদিজার সাথে হাসর নসিব করো। এবার সবাই মিলে রাজাখালীর আজকের এই প্যান্ডেলের সবাই মিলে আসেন, আল্লাহর নামের 3টা তাকবীর পড়ি, আওয়াজ করে পড়ি। পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীর গুলাকে কবুল করো। সব সময় তোমার নামের স্লোগান যেন দিতে পারি, তৌফিক দাও। আজকে যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম কি বলেন তো? এই কোরআন থেকে কথা শুনলে ভাল লাগে? মানতে মনে চায় নাকি? কিছু কিছু মানেন, কিছু কিছু ছাড়েন। কিছু লোক আছে যেগুলো সহজ লাগে ওগুলো মানে, কঠিন লাগলে মানে না। আছে না নাই? এটা মুমিনের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। দুই মুখী আচরণ, এদের মুখ দুইটা, চেহারা দুইটা, এদিকে যায় কয় আমনে ভালো, ওদিকে যায় কয় না আমনে ভালো। আছে না নাই? যেদিকে বৃষ্টি ওরা ওইদিকে ছাতা ধরে, যখন যে ক্ষমতায়, যখন যার দাপট, তখন তারে তেল মারে। আছে না নাই? এই স্বভাবগুলো ভালো না। আপনার নৈতিকতা থাকতে হবে, মোরালিটি থাকতে হবে। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি চিনেন? মৌমাছির মতো। আর মুনাফিকের বৈশিষ্ট্য হচ্ছে মাছির মতো। মৌমাছি কিন্তু সব জায়গায় বসে না। মৌমাছি যেই ফুলে সুঘ্রাণ আছে ওইখানে যেয়ে বসে, আর মাছি সব জায়গায় বসে। সুঘ্রাণওয়ালা ফুলের উপরে বসে, মিষ্টির উপরে যেয়ে বসে, টয়লেটের জানালা খোলা থাকলে টয়লেটের মাঝখানে যেয়ে বসে। কথা বলেন। তো মুনাফিকের অবস্থা হচ্ছে যে তারা কোন মুখী যে যাবে তারা নিজেরাও জানে না। এরা নেহি এদার নেহি ওদার, তার মিয়ান বে সাদার বাদার। এরা উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তো আমরা যেন এরকম না হই, আমাদের ভেতরে বাইরে যেন এক থাকে। মুনাফিকদের অবস্থাটা হচ্ছে, আপনাদের কক্সবাজারের এক ছেলে গান শোনায়, মধু হই হই বিষ হাবাইলা, গায় না? মানে বলে যে মধু, আসলে এটা বিষ। তাহলে সে মুমিন না মুনাফিক? আমরা মুমিন হতে চাই, পাক্কা মুমিন। আমাদের যে ইমানের মধ্যে কোনো শিরকের ছিটে ফোঁটা থাকবে, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শুধু শিরকের গুনাহ ছাড়া।
আমরা মাথা নত করব একটা সত্তার কাছে, তিনি কে? আমরা চাইবো, হাত পাতবো আর ফরিয়াদ করব একজনের কাছে, তিনি কে? কেউ যেটা পারে না, পারে কে? আমাদের জীবনে যার যত সমস্যা আছে এগুলোর সমাধান দিতে পারে কে? এজন্য আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? আপনাদের এলাকায় মাজার কেন্দ্রিক ব্যবসা নাই তো? না, আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় এই মাজার কেন্দ্রিক ব্যাপক রমরমা ব্যবসা। ওখানে যে মানুষ মানত করে, সেজদা করে, ইমান বিক্রি করে মুশরিক হয়ে ফিরে আসে না? নাই? এজন্য আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা এমন একটা কিতাব নিয়ে কথা শুনতে বসেছি, এই কিতাবে কোনো ভুল নাই, আছে? কোনো সন্দেহ নাই, আছে? এই কিতাবটা পড়লে এবং মানলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। শান্তি দেওয়ার মালিক কে? এই কিতাবটা পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কি না? আমরা আসলে এই কিতাবটা পড়ি যাতে করে আমরা মানুষের মতো মানুষ হতে পারি। এই কিতাবটা শুরু হয়েছে সূরাতুল ফাতিহা মানে ভূমিকা সূরা, তার পরের সূরাই হচ্ছে সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী, বাকারা মানে কি? আর এই কিতাবটা শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে। নাস মানে কি? মানুষ। তার মানে গাভী দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ। তার মানে পশুত্বের কোনো প্রবৃত্তি যদি থাকে, আল্লাহ বুঝাতে চাইলেন পুরো কিতাবটা যদি পড়ো তাহলে মানুষের মতো মানুষ হয়ে বের হবা। সুবহানাল্লাহ পড়েন। তো এই কিতাব আমাদেরকে মানুষের মতো মানুষ বানায়। মানুষের মতো মানুষ হওয়ার দরকার আছে না নাই? এই পৃথিবীতে মানুষের বড় অভাব, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব। খালি চোখে আমরা রাস্তাঘাটে যা দেখি সব কিন্তু মানুষ না, এগুলো হচ্ছে জনসংখ্যা। এগুলো কি? কিন্তু কোরআন এসেছে আমাদেরকে জনসংখ্যা বাড়ানোর জন্য নয়, কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য। মানুষের মতো মানুষ হওয়াটা কিন্তু অনেক কঠিন আছে, ঠিক কি না? মুরব্বীরা বলে না তুই মানুষের মতো মানুষ হ? বলে? রাজাখালীতে বলে না মনে হয়? বলে না? বলে। খেয়াল করে দেখেন, গরুর পেট থেকে কিছু বের হলেই ওটার আমরা গরু বলি। ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলে মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়, ওটারে মানুষ করতে হয়, সেটাকে মানুষ হতে হয়, ঠিক কি না? আবার দেখেন, গরুরে কেউ কোনোদিন বলে নাই যে তুই গরুর মতো গরু হ, বলছে? ছাগল রে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হইস, কইছেন? মুরগিরে কেউ কোনোদিন বলে তুই মুরগির মতো মুরগি হ? কিন্তু শুধু মানুষকেই বলা হয় তুই মানুষের মতো মানুষের মতো। কোরআনটা পড়লে মানুষের মতো মানুষ হওয়া যাবে, আলোকিত মানুষ, যে মানুষের অন্তরে কোনো হিংসা থাকবে না, বিভেদ থাকবে না, ঠিক কি না? হিংসা বিভেদ এটা কোনো মুমিনের অন্তরে থাকতে পারে? অহংকার থাকতে পারে? মান কানা ফি কলবিহি হাব্বাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাহ। যাররা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলে অহংকার হচ্ছে আমার চাদর আর বড়ত্ব হচ্ছে আমার লুঙ্গি। যে অহংকার করে সেজন্য আমার চাদর ধরে টান মারে, আর যে আমার চাদর ধরে টানাটানি করে ওরে আমি জাহান্নামে ফেলে দেবো। ওয়ালা উবালি, আমি কোনো ভ্রুক্ষেপই করি না। চিল্লায় বলেন ঠিক কি না? আবার বিশ্বনবী বললেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, আগে আগে যে সালাম দিয়ে দেয় তার অন্তরটারে অহংকার থেকে মুক্ত করে দেয় কে? লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন, রব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন। বানানোর পরে আদমকে বললেন, আদম তাড়াতাড়ি ফেরেশতাদেরকে তুমি সালাম দাও। কি দাও? কারণ ইবলিস অহংকারের কারণে জাহান্নামী হয়েছে। আল্লাহ চেয়েছেন আমার আদম যাতে জাহান্নামী না হয়, আদমের অন্তর থেকে অহংকার যেন দৌড়ে পালায়। তো পদ্ধতি কি? আগে সালাম দিতে হবে। আল্লাহ সৃষ্টির পরেই সাইয়েদনা আদমরে বলেন না আদম সেজদা দাও, জিকির করো, নামাজ পড়ো না। আল্লাহ বললেন আদম সালাম দাও। সৃষ্টির পরেই কি অর্ডার? ফেরেশতাদেরকে সালাম দাও। সালাম দিলে তোমার অন্তরকে অহংকার মুক্ত করে দিবে কে? এই কিতাব পড়ার মধ্য দিয়ে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন।
আমি আমার খুতবার শুরুতে আজকে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করেছি, মুখস্থ আছে না অনেকের? এই সূরাটা থেকে আজকে আমরা কিছু শিক্ষা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মাহফিলগুলোর ক্লাসের মতো মনে করবেন, আর যেটা শুনবেন মনে রাখার চেষ্টা করবেন, পাশাপাশি আমলের চেষ্টা করবেন। বছরে প্রতিদিনই কি মাহফিল হয়? রাজাখালী এই ময়দানে কি প্রতিদিন একটা মাহফিল না? বছরে একটা। আবার আল্লাহ বাঁচালে কবে আমরা হায়াতে বেঁচে থাকলে পাবো কেউ জানি না, ঠিক কি না? কারণ আমাদের দম যেটা নিয়েছি এই দমটা যে ছাড়তে পারবো আমাদের কারো কাছে কোনো গ্যারান্টি নাই, আছে? হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, ঠিক কি না? তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, ঠিক কি না? কোনো গ্যারান্টি নাই, কখন যে কার বিপদ চলে আসে কেউ জানে না। রাস্তাঘাটে যারা অ্যাক্সিডেন্টে মারা যায় ওরা কি জানতো আজকে মরবে? আজকেও দেখলাম একটা বাস উল্টে 10 জন মারা গিয়েছে। ওরা কি জানতো যে আজকেই ওদের জীবনের শেষ দিন? আমরা কেউ জানি না আমরা কবে চলে যাব। এই সূরাটাতে আল্লাহ এই জিনিসটাই মেসেজ আকারে আমাদেরকে জানিয়েছেন। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, হাজিরা দিতে হবে, পাই টু পাই তিনি হিসেব করে ছাড়বেন। এই যে দুনিয়ার বুকে আমরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছি বাপের বেটা আব্বাসের মতো, এই দুনিয়ার সময়টা আমাদের পরীক্ষার সময়। কিসের সময়? এই পুরো দুনিয়ার জীবনটা আমাদের সবার জন্য পরীক্ষা। যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন তারে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, যারে ধন সম্পদ দেন নাই তারে আল্লাহ গরিব বানিয়ে পরীক্ষা করছেন। যাকে আল্লাহ সাদা বানিয়েছেন ওরা সাদা বানিয়ে পরীক্ষা, যারা কালো বানিয়েছেন কালো বানিয়ে পরীক্ষা, কাউকে নারী বানিয়ে পরীক্ষা, কাউকে পুরুষ বানিয়ে পরীক্ষা, কাউকে নারীও না পুরুষও না হিজড়া বানিয়ে পরীক্ষা। সবার জীবনটাই বিশাল একটা পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কি আমল করো এটা আল্লাহ দেখে নিতে চায়। এজন্য পুরো জীবনটাই হচ্ছে পরীক্ষা। আর আমাদেরকে ফিরে যেতে হবে, আমরা আজীবন থাকতে আসি নাই, আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কিন্তু আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন, আমাদের সকাল বিকাল সন্ধ্যার দিকে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যে চলে যাব এই চিন্তাটাই আমাদের মাথায় নাই, ঠিক কি না? আমাদেরকে যে কবরস্থানে যেতে হবে এই চিন্তাটাই নাই, মরতে যে হবে এ নিয়ে কোনো টেনশনই নাই, ঠিক কি না? আরো লাগবে, আরো চাই, আরো প্রতিযোগিতা, সব আমার, আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার চেয়ে বড় কেউ নাই। খালি এই চিন্তা আছে না নাই? এই চিন্তা যেন আমরা না করি, আমরা যেন আখিরাত মুখী হই, সে বিষয়ে আল্লাহ এই সূরাতে কিছু নসিহত করেছেন। শুনতে রাজি আছেন তো? সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। কি নাম? তাকাসুর মানে বেশি বেশি চাওয়া, অতিরিক্ত চাওয়া, লাগে না তারপরেও চায়, আছে না নাই? কলা খাইতে পারবো 5টা, নিয়ে রাখছে 10টা। কথা বুঝতেছেন? এই টেন্ডেন্সি মানুষের আছে না নাই? এই জন্য রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি বেশি পাওয়ার লোভ তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। দুনিয়ার লোভ লালসা কোনোদিন তোমাদের কমবে না, এই লোভ লালসা কোনোদিন থামবে না যতদিন না তোমরা কবরের ভিতরে ঢুকো, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। চিল্লায় বলেন ঠিক কিনা? যেতেই হবে কবরে, বাঁচার কোনো উপায় নাই। দাদা চলে গেল, বাবা চলে গেল, চাচা চলে গেল, মামা চলে গেল, আমাকেও যেতে হবে। আমি যাব, আমার ছেলেও যাবে, মেয়েও যাবে, আমার কোলের ছোট্ট শিশুটাও যাবে, ঠিক কিনা? আপনার স্ত্রীর গর্ভে 3 মাসের 4 মাসের বাচ্চা, ওইটা মনে হয় যাবে না? যাবে? ওটা তো দুনিয়ায় আসে নাই, যাবে কেমনি?
দুনিয়ায় আসবে, যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে সেও যাবে, এজন্য কেউ থাকতে আসে না। এজন্য আল্লাহ বললেন আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। আরো লাগবে, আরো চাই, আরো ধনী হতে চাই, আরো ফেমাস হতে চাই, আরো সম্পদশালী হতে চাই, আরো ক্ষমতার অধিকারী হতে চাই, এই চিন্তা মানুষের আছে না নাই? মানুষের স্বভাবটাই এরকম, আরো লাগবে, আরো, যার যা আছে সে আরো চায়। যার হুন্ডা আছে সে প্রাইভেট কার চায়, যার প্রাইভেট কার আছে ও প্লেন চায়, যার প্লেন আছে ও হেলিকপ্টার চায়, ঠিক কিনা? যিনি গ্রামের মেম্বার উনি চেয়ারম্যান হতে চায়, কথা কন। যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী উনি প্রধানমন্ত্রী। কি হওয়া যাবে এই দেশে? এত সহজ, এত সহজ না প্রধানমন্ত্রী এই দেশে ফিক্সড করা, ঠিক কিনা? আমরা জীবনে তো কয়জন, আমার বয়সে তো দুই তিনজনকে দেখছি মাত্র। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এর আগে বেগম খালেদা জিয়া আর এরশাদ সাহেবের সময় তোমরা ছোট ছিলাম। তো এই দেশে এত সহজ না প্রধানমন্ত্রী হওয়া, কি বলেন? যারা এই দেশের প্রধানমন্ত্রী হবে আল্লাহ তাদেরকে ইসলামের আলোকে দেশ চালানোর তৌফিক দাও, তারা যেন ইসলামের পক্ষে থাকতে পারে, তুমি তৌফিক দাও। তো এজন্য যার আছে যদ্দূর সে আরো চায়। প্রতিযোগিতা, এই পুরো পৃথিবীটা, সম্মানিত ভাই একটু খেয়াল করে বুঝার চেষ্টা করেন। ছুটছি আমরা, শুধু শুধু ছুটছি পাগলের মতো। একটু থামেন, স্টপ স্টপ, একটু থামেন, একটু থমকে দাঁড়ান, একটু ভাবেন আসলে করছেন কি, কার জন্য করছেন, কেন করছেন, হোয়ার ইজ ইউর ডেস্টিনেশন, আপনি কোথায় যাবেন, গন্তব্য কোথায়, কি হবে এগুলো দিয়ে। এই চিন্তাটুকু করার সময় আমাদের হয় না। ওর আছে 2 তলা, আমার লাগবে 4 তলা। ওর আছে 3টা গাড়ি, আমার লাগবে 5টা গাড়ি। ওর আছে এতগুলা, আমার লাগবে আরো, ঠিক কিনা? যার আছে বেশি সে চায় বেশি। মানুষের স্বভাবটা ফকিরদের মতো। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষ, তোমরা সবাই ফকির। আমরা কি? যে চায় সে হচ্ছে ফকির। জুমার দিনে দেখবেন কিছু ফকির আছে, যেখানে টাকা দিতেছে ওই জায়গায় দৌড়, এদিকে নেয় ওদিকে নেয়, সারাদিন নিতেই থাকে। মানুষেরও স্বভাব এটা, যার আছে বেশি চায় বেশি, ঠিক কিনা? এজন্য সম্পদ মানুষকে সুখ দিতে পারে না। সুখ দিতে পারে আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, আল্লাহর জিকির, ঈমান, ইহসান, তাকওয়া, এগুলো মানুষকে সুখ দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, এগুলো দেখলে আপনি বিভ্রান্তিতে পড়বেন না যে খুব হয়তো সুখে আছে। না, এটা নাও হতে পারে, হয়তো অনেক অসুখে আছে। দেখবেন টাকা যাদের বেশি অসুখ তার বেশি, টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি টেনশন তার বেশি, টাকা যার বেশি চিন্তা তার বেশি, টাকা যার কম রোগ কম, টাকা যার কম ঝামেলা কম, ঠিক কিনা? টাকা যার কম শান্তি তার বেশি। সুবহানাল্লাহ পড়েন। আপনি এই দেশের কিছু সিআইপিস এন্ড ভিআইপিস দের ভেতরকার জীবনটা একটু দেখেন যে আসলে ওরা কতটুকু সুখে আছে। অনেক ভিআইপি সিআইপিস দের সাথে আমাদের পরিচয় হয়। ভিআইপি মানে ভেরি 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 ইম্পর্টেন্ট পারসন, আর সিআইপি মানে কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন, বিজনেস ম্যাগনেট, শিল্পপতি। ঘরে যেয়ে দেখেন সুখ নাই, স্ত্রী কথা শোনে না, স্ত্রী করে পরকিয়া, ছেলে খায় গাঞ্জা, মেয়ে করে আরেক ছেলের সাথে পরকিয়া, ঘরে কোনো সুখ নাই, কেউ কাউকে সময় দিতে রাজি না, রোগের কোনো শেষ নাই, কিচ্ছু খেতে পারে না। ডাক্তার খুব লিমিটেড ডায়েট তাকে দিয়েছে। ডাক্তার বলেছে গরু খাবেন না, খাসি খাবেন না, চিংড়ি খাবেন না, খালি ঘাস খাবেন, মানে ভেজিটেবল খাবেন। দেখবেন সব ধনীদের ডায়েট মেনুতে থাকে ভেজিটেবল, ঠিক কিনা? খেতে পারে না, ঘরেও শান্তি পাইল না, রাতে ঘুমাইতেও পারে না। এরা 1 ঘন্টা ঘুমের জন্য 3টা ট্যাবলেট খায় বিছানায় যায়, আছে না নাই? কিন্তু আমার দিন মজুর, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা ভাইদের জীবন দেখেন, ওদের ঘরে শান্তি আছে না নাই? রিক্সাওয়ালা নিজেও নামাজ পড়ে, বউও নামাজ পড়ে, মেয়েটাও নামাজ পড়ে।
রিকশাওয়ালা নিজেও জিকির করে, বউ জিকির করে, ছোট্ট বাচ্চাটাও বাবার জিকির করে, শোনায় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রিকশাওয়ালার ঘরে শান্তি আর শান্তি। ইনকাম কিন্তু বেশি নাই, কিন্তু শান্তি আছে না নাই? রিকশাওয়ালা মাশাআল্লাহ সব খেতে পারে, সব। ওর গরু খাসি মুরগি কোনো বাধা নাই, যেইটাই দিবেন খাইয়ে একেবারে সাফাই করে দিবে, ঠিক কিনা? মাইকের অবস্থা এরকম কেন? মাইকম্যান কই? এটার কোনো সাউন্ডই তো নাই। হ্যাঁ, এরকম সাউন্ডে কথা বললে তো গলা ভেঙে যাবে, আপনি একটু স্ট্রং করে দেন। তো খেয়াল করে দেখেন, রিকশাওয়ালার কিন্তু টেনশন নাই, রিকশাওয়ালার কোনো রোগ নাই, তাই না? রিকশাওয়ালার রোগ বালাই নাই, যেটা দিবেন ওইটাই খায় ফেলায়। ওর রাতে ঘুম নিয়ে ঝামেলা নাই, রিকশাওয়ালার যেখানে রাইত ওইখানেই কাইত। ওর বিছানায় মাথা লাগতে দেরি, ওর নাক ডাকতে দেরি হয় না। ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল। সুবহানাল্লাহ পড়েন। এজন্য খেয়াল রাখবেন, টাকা হলে পয়সা হলে গাড়ি কিনা যায়, বাড়ি কিনা যায়, কিন্তু সুখ কিনা যায় না। টাকা পয়সা থাকলে বালিশ কিনা যায়, খাট কিনা যায়, জাজিম কিনা যায়, কম্বল কিনা যায়, কিন্তু ঘুম কিনা যায় না। টাকা হলে ঘুম কিনা যায়? রাজাখালীতে এমন কোনো দোকান নাই যে ঘুম বিক্রি করে? কথা কন। ডাক্তারের কাছে যে যদি বলেন, ডাক্তার সাহেব আমার ঘুম হয় না, 5,000 টাকার ঘুম দেন, ডাক্তার কবে ধরু মিয়া আমারই ঘুম আসে না রাত্রে, তোমার কি দিব ঘুম? কথা বলেন। এজন্য অল্পে তুষ্ট থাকতে হবে, যতটুকু লাগে অতটুকু আবার উপার্জন করতে হবে। অল্পে তুষ্ট থাকার নাম হচ্ছে ইসলাম, আল কানাআতু মিনাল। এজন্য রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা একেবারেই তোমাদেরকে আখিরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে। তোমাদের এই গাফলতি কোনোদিন কমবে না যতদিন না কবরে ঢুকবা। কার কথা? খালি প্রতিযোগিতা। দেখেন, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা আছে না নাই? বিশ্বনবী বললেন, কিয়ামতের একটা আলামত হলো আনতারাল হুফাতাল আরাতাল আলাতারিয়া আশাইয়া তাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে তোমরা দেখবা গায়ে দেওয়ার মতো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, সমাজে কোনো নাম ঢাক ছিল না। হঠাৎ করে এই লোকগুলো সমাজে হুড়ু হুড়ু করে ধনী হয়ে যাবে। আছে না নাই? জামা ছিল না, কাপড় ছিল না, এরা ধনী। And they will start to compete to construct high-rise buildings in the city. শহরে বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা করবে। এটা one of the minor sign of the day of judgment. কিয়ামতের একটা আলামত। সম্পদের প্রাচুর্যতা, শুধু চোখ ধাঁধানো সম্পদের প্রাচুর্যতার পাহাড়। কক্সবাজার শহরে গেছেন না আপনারা? আজ থেকে 20-25 বছর আগে কক্সবাজার এরকম বড় বড় টাওয়ার ছিল, বিল্ডিং ছিল না। এরপরে চট্টগ্রাম শহরে আজ থেকে 30 বছর আগে এত বড় বড় বিল্ডিং আর টাওয়ার ছিল। কথা বলেন। গোটা বিশ্বব্যাপী আজ থেকে 30 বছর পেছনে যদি আমরা তাকাই, এত বড় বড় বিল্ডিং ছিল না। কি বিশাল বিশাল এখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা। দুবাইতে যান, কাতারে, কুয়েতে গেলে আমরা যখন বিমান দিয়ে নামি দেখি বিশাল বিশাল টাওয়ার গুলো, স্কাই স্ক্রিপার, আকাশ চুম্বী অট্টালিকা। সৌদি আরবের জেদ্দাতে একটা আছে কিংডম টাওয়ার। এটার কাজ প্রায় শেষের দিকে, ধরা হচ্ছে এটা বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হবে। 1000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার উঁচু, 170 তলা হবে এটা। দুবাইতে আছে বুর্জ আল খলিফা, 163 তলা, 828 মিটার উঁচু। একটা লিফট আছে, 30 সেকেন্ডে টান দিয়ে 90 তলা নিয়ে যাবে আপনারে। সুবহানাল্লাহ কইবেন না? অনলি 30 সেকেন্ডস, 1 মিনিটের অর্ধেক সময় আপনি দেখবেন 90 তলা এসে গেছেন। কি বিল্ডিং তারা বানাচ্ছে! হজ উমরা যারা করেছেন তারা দেখেছেন, কাবা ঘরের পাশে আছে জমজম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা, বিশাল। মক্কার যে দিক থেকে তাকাবেন 20 কিলো দূর থেকে এই ঘড়ির দিকে তাকায় সময় দেখে নেওয়া যায়। মক্কার লোকেরা বলে আমরা এখন ঘড়ি পরি না। কি পরি না? হাতে ঘড়ি রাখি না, কারণ ওই যে 20 কিলোমিটার দূর থেকেও তাকালে কয়টা বাজে ওটা দেখে নেওয়া যায়। বিল্ডিং বানানোর প্রতিযোগিতা। মালয়েশিয়াতে আছে পেট্রোনাস টুইন টাওয়ার, দুইটা একসাথে দাঁড়ায় আছে, এটা 88 তলা, ওইটা 88 তলা। 41st and 42nd ফ্লোরে
41 এবং 42 তলায় একটা ব্রিজ আছে, এই টাওয়ার থেকে ওই টাওয়ারে ঢোকা যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিশ্বনবী বললেন, ওয়ান তারাল হুফাতাল আরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে বিশাল বিশাল পাহাড়, বিশাল বিশাল টাওয়ার বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কে কাছে বড় টাওয়ার বানাতে পারে, এই প্রতিযোগিতা সমাজে এখন আছে না নাই? ধনকুবেরদের লাইফস্টাইল যদি দেখেন, প্রিন্স ওয়ালিদ বিন তালাল কত টাকার যে মালিক তারা নিজেরাও জানে না। তাদের বিলাসবহুল বাংলো বাড়ি, তাদের গাড়ি, তাদের লাইফস্টাইল দেখলে অবাক হতে হয়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে মুসলমান না খেয়ে মরে। বিশুদ্ধ পানির জন্য মাইলকে মাইল তারা হাঁটে, সকালে যায় বিকেল বেলা বিশুদ্ধ পানি নিয়ে ফিরে। সামান্য যে খাবারগুলো আরব বিশ্বের ধনকুবেররা নষ্ট করে, এর অর্ধেক খাবার দিয়ে আফ্রিকার দেশের সবগুলো না খাওয়া মানুষ বেঁচে যেতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন, দুনিয়ার এই চাকচিক্য লোভ তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। এই দুনিয়াটা আসলে একটা লোভ, এটা একটা মোহ, এটা চাকচিক্যময়, লোভাতুর করে রাখে আমাদের। এই লোভ, চাকচিক্য, মোহ, এই মরিচিকা আমাদের থামবে না, কমবে না যতক্ষণ আমরা কবরে না ঢুকি। হাত্তা জুরতুমুল মাকাবির। কার কথা? এই প্রিন্স ওয়ালিদ বিন তালাল, বর্তমান সৌদি বাদশার আগের বাদশার ভাগিনা, আব্দুল্লাহর ভাগিনা। সে কিংডম হোল্ডিং কোম্পানির মালিক। তার একটা বিমান আছে, নিজস্ব বিমান, যে বিমানটার 70% স্বর্ণ দিয়ে বানানো। আমি ব্রুনাইতে গিয়েছিলাম গত কয়েক বছর আগে একটা প্রোগ্রামে। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বালখিয়া, তার একটা প্যালেস আছে, রাজপ্রাসাদ, পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদ। ওটার মধ্যে প্রায় 2000 রুম আছে। ওই রুমের যে টয়লেটের কমোড গুলো স্বর্ণ দিয়ে বানানো। তার সংগ্রহে রোলস রয়েস গাড়ি আছে 500টা। কয়টা? যে রোলস রয়েস গুলো এক একটার দাম 8 থেকে 10 কোটি, এরকম 500টা রোলস রয়েস গাড়ি আছে। আচ্ছা বলেন তো, একটা ফ্যামিলির, ভিআইপি একটা ফ্যামিলির চলতে ফিরতে ঘুরতে মোজ মাস্তে আনন্দ করতে কয়টা গাড়ি লাগে? 5টা, সর্বোচ্চ 10টা। তার সংগ্রহে রোলস রয়েস আছে কয়টা? 500টা। আরো পৃথিবীর দামি দামি ব্র্যান্ডের যত গাড়ি আছে, পোরশে, ফারারে, লাম্বরগিনি, মেবেচ, বগারে, ওডি, রেঞ্জ রোভার, এই নামের যে বিখ্যাত বিখ্যাত গাড়ির ব্র্যান্ডের সব তার কালেকশনে আছে। তার মানে আমাদের এই লোভ, আমাদের এই লালসা, সম্পদের প্রতি আমাদের চরম আকাঙ্ক্ষা কোনোদিন কমবে না যতক্ষণ না আমরা কবরে না ঢুকি। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে রেখেছে। এই গাফলতি কোনোদিন তোমার কমবে না যতক্ষণ না কবরে না ঢুকো। ঠিক কি না? তাই বলে এটা মনে করার সুযোগ নাই যে ইসলাম সম্পদ উপার্জন আমাদেরকে বাধা দিয়েছে। না, আপনি সম্পদ উপার্জন করতে পারবেন, কিন্তু এটা হৃদয়ে স্থান দিতে পারবেন না। এটা সম্পদ হাতে রাখবেন, প্রয়োজনে খরচ করবেন, দান করবেন, কিন্তু হৃদয়ে থাকবে কার ভয়? চিল্লায় বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? এজন্য ইসলাম বলে সম্পদ উপার্জনে বাধা নাই, কিন্তু সম্পদ যদি এমন পরিমাণে চলে যায় নিজের খরচের পরেও বিশাল সম্পদ পড়ে থাকে, তখন যাকাতকে ফরজ করে দিয়েছে কে? দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। তোর দিল খুলবে পরে, আগে খুলু খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। ঠিক কিনা? দান করলে সম্পদের বরকত দেয় কে? যারা যাকাত ফরজ হওয়ার পরেও যাকাত দেয় না, আল্লাহ বললেন, নবী, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমিয়ে রাখে, রৌপ্য জমিয়ে রাখে, সোনা জমিয়ে রাখে, ব্যাংক ব্যালেন্স করে রাখে, যাকাত দেয় না, নবী আপনি তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। কার কথা? কঠিন আযাবের সুসংবাদ। ওমিয়া বলেন তো, আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বললেন আযাবের সুসংবাদ দাও। এটা তারা বুঝাতে চাইলেন যে আযাবটা সাধারণ কোনো আযাব নয়, ডেঞ্জারাস আযাব, শাস্তিটা ভয়ঙ্কর শাস্তি। শাস্তির তীব্রতা বোঝানোর জন্য আল্লাহ সুসংবাদ বললেন। পরীক্ষায় ছেলে অঙ্কে গণিতে ফেল করছে, মা বলে তুই পরীক্ষায় ফেল করছিস, তোর আব্বা এসে এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। অমিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? কিন্তু মা বললেন মজা টের পাবি। তার মানে মাইটটা এমন করা হবে যে তুই মজা টের পাবি। মাইরের তীব্রতা বোঝানোর জন্য বললেন, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সম্পদের মালিক যারা হয়েছেন, ফরজ যাকাত তাদের আদায় করতে হবে, নইলে তাদের জন্য শাস্তি আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, এর নাম ছিল কারুন। এর যে কত সম্পদ ছিল এ নিজেও জানতো না। এর সম্পদগুলো সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখতো। আর সিন্ধুকের যে চাবিগুলো আছে, চাবিগুলা কাঁধের মধ্যে নিতে 10 জন লোক লাগতো। তাহলে কি পরিমাণ সম্পদ আছে! এই কারণের বাড়ি ঘর সব আমি দেখে আসছি। মিশরে ফাইয়ুম একটা জেলা আছে, এই ফাইয়ুমে তার বাড়ি। তার সব সম্পদ আল্লাহ তাকে সব মাটির নিচে দাবিয়ে দিয়েছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। তাকে সহ তার সব সম্পদকে মাটির নিচে দাবিয়ে দিয়েছে কে? মুসা আলাইহিস সালাম বললেন, ভাই তোকে সম্পদ দিয়েছে আল্লাহ, যাকাত দে। কারণ বলে, কোন আল্লাহ? কে আল্লাহ? কি আল্লাহ? আমি যাকাত দেব কেন? ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। আমি তো আমার মেধা, ইন্টেলেক্ট, বুদ্ধি খাটায়া ব্যবসা করে করে আজকের এই টাকা জমিয়েছে, কোনো আল্লাহ টাল্লাহ আমারে দেয় নাই। মুসা বলে, তওবা কর, আল্লাহর ভয়ে যাকাত দে, গরিবের হক তোর এই সম্পদের মধ্যে আছে, যাকাত দিয়ে দে। কারণ বলে, আমি দিব না, তোর আল্লাহরে পারলে কিছু করতে বলিস। আল্লাহ বললেন, মুসা কিছুক্ষণ পর কারুনকে আযাব এসে পাকড়াও করবে। হঠাৎ তার সম্পদগুলো ভূমিকম্পের মধ্য দিয়ে জমিনের ভেতরে দেবে যেতে লাগলো। কারণ নিজেও মাটিতে দেবে যেতে লাগলো। হাঁটু পর্যন্ত যখন দেবে যায়, কারণ ভাবে আমি নিজেই উঠে যেতে পারবো। কোমর পর্যন্ত দেবে যায়, ভেবেছে উঠে যাব। গলা পর্যন্ত যখন দেবে যায়, এবার হাত তুলে বলে, মুসা আর পারি না, বাঁচা। সব সম্পদ নিয়ে যা, খালি আমারে বাঁচা। সব তোর, সব। এতক্ষণ সামান্য যাকাতই দেয় না, এখনকে সব তোর। কত বড় ডাকাত! সব তোমার, আমারে খালি বাঁচাও। মুসা বলে, না, এখন তো সময় শেষ, দ্য টাইম ইজ আপ। পুরো সমুদয় সম্পদ সহ আল্লাহ জমিনে দাবিয়ে দিলেন। বহাইরা কারুন হয়ে গিয়েছে, এখন সেখানে লেক, ছোট্ট নদী, ছোট্ট সাগরের মতো। আমি নিজেও এটা দেখে এসেছি। এজন্য যারা সম্পদশালী হওয়ার পরেও যাকাত দিতে চান না, তারা কারণের কথা মনে রাখতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেই কারণকে আল্লাহ সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলেন, ওই আল্লাহ তো এখন নাই। এতদিনও আছে। ওই আল্লাহর বয়স হয়ে গেছে না? বুড়ো হয়ে গেছে, এখন কুজো হয়ে হাঁটে, লাঠি লাগে, চোখে কম দেখে। যে কারণে আল্লাহ শাস্তি দিলেন, ওই আল্লাহর ক্ষমতা, শক্তি সব আগের মতো অটুট, ছাড়া নাই। এজন্য ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বললেন, যারা ধনী হয়েছে, তোমাদের ধন আর সম্পদের মধ্যে গরিবের জন্য একটা অংশ আছে না নাই? এটা হক। আপনি যারা যাকাত দিলেন, আপনি তার প্রতি কোনো দয়া দেখান নাই, বরং সে যাকাত আপনার কাছ থেকে নিয়ে আপনারে দয়া করে গেছে। কথা কন? আমি ধনী, আমার উপর যাকাত দেওয়া কি ফরজ, কিন্তু আমি গরিব, আমার যাকাত খাওয়া কি ফরজ? খাবো না আমি যাকাত, রোজা রাখবো। আছে না নাই এরকম গরিব? তো আমার কিন্তু ফরজটা আদায় করতেই হবে। তার নেয়াটা ফরজ না, সে নিয়ে যে আমার ফরজ ইবাদত আদায়ে সহযোগিতা করলো, সে আমাকে করুণা করেছে, সে আমাকে দয়া দেখিয়েছে। কিন্তু দেখেন, এই যাকাত দেওয়ার নামে যাকাতের শাড়ি দেয়, লুঙ্গি দেয়। এদেশে আছে না নাই? আল্লাহর কসম, যাকাতের শাড়ি লুঙ্গি বলতে কোনো শাড়ি নেই। এইভাবে যাকাত দেওয়ার নিয়ম নয়। যাকাত দিতে হবে দারিদ্রতা বিমোচনের জন্য। এমন ভাবে আপনি একটা লোককে যাকাত দিবেন বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, আর কোনোদিন সেজন্য যাকাতের লাইনে যে ফরিয়াদ না করে, আর কখনো যে কারো কাছে হাত না পাতে। কিন্তু এরকম অনেক ভিআইপি, সিআইপিস, বিজনেস ম্যাগনেট আছে, শিল্পপতি আছে, যারা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়,
ফেব্রুয়ারি মাসের অমুক তারিখ আমার ওই বাংলো বাড়ির সামনে তোমরা ফকিরের মতো আসবা, জাকাতে শাড়ি দিয়ে দিব একটা করে। আর ওই শাড়ি নেওয়ার জন্য পদপৃষ্ট হয়ে মানুষগুলো মারাও যায়, এরকম আছে না নাই? কিয়ামতের দিন ওই ভিআইপি কে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা করতে হবে। এজন্য রাব্বুল আলামিন বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসায় পড়ে থেকো না, এই দুনিয়া জীবন থাকবে না, ঠিক কি না? আমরা জানি যে আমরা থাকবো না, এরপরও আমরা মানতে চাই না, বুঝতে চাই না। আমার বলে আমরা চিৎকার করতে পছন্দ করি। কেউ যদি বলে ভাইজান এত সুন্দর বাড়ি কার বাড়ি? আমরা বলি আমার বাড়ি। কেমন করে আপনার বাড়ি? এই বাড়িতে আপনার বাবা যখন থাকতো আপনার বাবাও বলতো এটা আমার বাড়ি। আপনার দাদা যখন এই বাড়িতে বসবাস করতো আপনার দাদাও বুক ফুলিয়ে সবার কাছে বলতো এটা আমার বাড়ি, ঠিক কিনা? আপনি বললে আপনার ছেলে বলবে আমার বাড়ি, ছেলে বললে নাতি বলবে আমার বাড়ি। বাড়ি একটা কত মানুষ দাবি করছে দেখছেন? পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটা হচ্ছে মরিচিকা, ধোঁকা, ধোঁকার মায়াজালে আমরা আবদ্ধ। এই পুরো দুনিয়ার উদাহরণ হচ্ছে চারটা স্বর্ণের টুকরা, তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা কয়টা? চিল্লায় বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন, কয়টা? লাশ তিনটা। জোরে কোন কয়টা? তিন বন্ধু কর্মসংস্থানের উদ্দেশ্যে বেরিয়েছে। পথিমধ্যে তিন বন্ধু গুপ্তধন পেয়েছে, চারটা বড় বড় স্বর্ণের টুকরা পেয়ে তো মহা খুশি। হায় হায়, বড় লোক হয়ে গেলাম আমরা, আজীবন খাইলেও শেষ হবে না, মহা খুশি। তিন বন্ধু এবার বলতেছে, একজন বাজারে যায়, যে কিছু রুটি আর খাবার কিনে নিয়ে আয়, খাওয়া দাওয়া করে আমরা ভাগ বটরা করব। একজনের রুটি আনতে পাঠায় দুইজন মিলে ভাবতেছে ওইটারে যদি মাইরা ফেলতে পারি তাহলে তার ভাগ বটরার কোনো বিষয়ই না। মোট চারটা, তুই নিবি দুইটা, আমি নিব দুইটা, কেল্লা ফতে, খেলা খতম। আর যে রুটি কিনতে গিয়েছে বাজারে, ও মনে মনে ভাবে রুটিতে বিষ মিশায় নিব, বিষ মাখানো রুটি দুইটারে খাওয়াইয়া শেষ, আমি সবলে দৌড়। যেমন চিন্তা তেমন কাজ, রুটিতে বিষ মাখিয়ে নিয়ে এসে বন্ধুদেরকে দেওয়ার পরে এই দুইজন বন্ধু মিলে ওইটারে মারা শুরু করছে। কয় মারস কেন? কয় তোরে মাইরা ফালামু। ওইটারে মারতে 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 শেষ। এবার দুইটাই কয় ওইটারে মারছি, অনেক ক্ষুধা লাগছে, আয় খাইয়া লই। বিষ মাখানো রুটি খেয়ে দুইটাও শেষ। চারটা স্বর্ণের টুকরা স্বর্ণের জায়গায় পড়ে আছে, লাশগুলা পড়ে আছে, নেওয়ার কেউ নাই। এটাই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত। এজন্য বিশ্বনবী বলেন, লাউ আন্না লিকুল্লি ইবনি আদামা ওয়াদিয়ান মিন যাহাব, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে চাবে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়, যদিও তার লাগবে না, ঠিক কিনা? ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কোনো কিছুই তার মুখটারে ভরতে পারবে না, ঠিক কিনা? স্বর্ণের পাহাড় দেখছেন কোনোদিন? হ্যাঁ, পিছনের ওনারা দেখছে মনে হয়, দেখছেন নি? দেখেন নাই? দেখি নাই আমরা কেউ। তো একটা স্বর্ণের পাহাড়, এটা কি আমার 14 গোষ্ঠী খাইয়া শেষ করতে পারুম? তো আমার আরেকটা লাগবো কেন? কি অভ্যাস? আল্লাহকুমুত তাকাসুর, খালি আরো চাই, আরো লাগবে, আরো আরো দাও। এই মানুষের চাওয়ার কোনো কমতি নাই। এই চাইতে চাইতেই তোমাদেরকে কবরে যেতে হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে তোমাদেরকে ঢুকতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই, সবাইকেই যেতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ থাকতে আসে নাই। এমনকি কেউ আছেন যে বলতে পারবেন হুজুর আমি যাব না এই পৃথিবী থেকে, আমি বেঁচে থাকবো? আছেন কেউ? সবাইকে চলে যেতে হয়েছে, নবীরাও বাঁচে নাই, ঠিক কিনা? রব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, ও মালাকুল মাউত, পৃথিবীর সব মানুষগুলোরে মেরে ফেলো। মালাকুল মাউত সবাইরে মেরে ফেলবে। আল্লাহ বলবেন এবার জিনদেরকে মেরে ফেলো, জিনদেরকেও মেরে ফেলবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, আমারে তুমি বলে দাও আর কে বেঁচে আছে। মালাকুল মাউত বলবে কেউ নাই, মানুষও নাই, জিনও নাই, খালি ফেরেশতা। আল্লাহ বলবেন সব ফেরেশতাগুলোরও মেরে ফেলো, সব ফেরেশতাদেরকে মেরে ফেলা হবে। আল্লাহ বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মান ইয়াবকা, এবার বলো কে আছে?
মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, শুধু আমরা চারজন ফেরেশতা ছাড়া। চিল্লায় বলেন কয়জন? জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো। সব শেষ। এবার আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মান ইয়াবকা, বলো না মালাকুল মাউত এবার আর কে আছে? কই কেউ নাই। জিব্রাইলও নাই, ইসরাফিলও নাই, মিকাইলও কেউ নাই। ও আল্লাহ কেউ নাই, শুধু আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন ইয়া মালাকুল মাউত এবার তুই নিজে মর। এবার মালাকুল মাউত বলবে এটা আবার কেমন কথা? আমি না মারলাম, আমি তো মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও মালাকুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসার সুযোগ হয়েছে সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কি না? তুই মর, তুইও মরে যা। মালাকুল মাউত শুনে কাঁপতে থাকবে ভয়ে, কারণ সে তো জানে মৃত্যুর কি জ্বালা, ঠিক কি না? আল্লাহ বলবে কেঁপে লাভ নাই, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া। মালাকুল মাউত জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়াবে। আল্লাহ বলবেন মুত ইয়া মালাকুল মাউত, মর মর, মরে যা। জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মালাকুল মাউত এক চিৎকার দিয়ে মরে যাবে। বিষ্ণুই বলেন মালাকুল মাউতের সেদিনের চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, আওয়াজটা এত বিকট হবে, কিয়ামতের জন্য ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের কোনো দরকার হতো না। ওই আওয়াজ যদি পৃথিবীর মানুষ শুনতো, ওই আওয়াজেই মানুষের কানের পর্দা ফেটে সবগুলো মানুষ পরে জমিনে লাশ হয়ে শুয়ে থাকতো। এবার ডানে বায়ে সামনে পেছনে তখন কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মহাবিশ্বে যা দেখা যায় সব শেষ হয়ে যাবে, সব একবার মরে যাবে, একজন ছাড়া। তিনি কে? যেতে আপনাকে হবেই। এই কবরের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে যাও। কবরে ঢুকলে সব চাওয়া পাওয়া শেষ। রাজাখালীতে কবরস্থান আছে না নাই? কয়টা আছে? কোথায় আছে? কোন দিকে কবরস্থান? জাননি আপনারা? সময় হয় না, না ব্যস্ত খুব। মাঝে মাঝে যাবেন আশেপাশে, যে দেখবেন ঝাইরে দাদারে রেখে আসলাম, আব্বারে রেখে আসলাম, আমারও যেতে হবে, ঠিক কিনা? এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। বিশ্বনবী বলেন আল কবর মারাদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য হয়ে যায় জান্নাতের বাগান, কারো জন্য হয়ে যায় জাহান্নামের গর্ত। ও আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানিয়ে দিও। কবরের মধ্যে পরীক্ষা আছে না নাই? প্রশ্ন আছে না নাই? কয়টা? 3টা নাকি 4টা? হ্যাঁ 4টা। যারা ইমানদার তাদের কয়টা? যেহেতু আপনারা ইমানদার একটা বেশি, সুবহানাল্লাহ পড়েন। আর যারা বেঈমান, যারা কাফের, ওদের 3টা। ওদের কয়টা? মুমিন বান্দাকে মুনকার আর নাকির আসবে, এসে প্রথম প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব। পড়েন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, ঠিক কিনা? প্রশ্ন করা মাত্রই আমরা বলবো রব্বি আল্লাহ, আমাদের রব কে? দ্বিতীয় প্রশ্ন মা দীনুক, তোমার ধর্মের নাম কি? আমরা কি বলবো? কথা বলেন। আমরা বলবো দীনি আল ইসলাম। এরপরে বিশ্বনবীর চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু হাযার রাজুল, এই লোকটারে চিনো নাকি? চিনি না?
আমরা বলবো চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দু জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা। ঠিক কি না? আমরা বলবো এটা আমার প্রাণের নবী। এই নবীর আমরা নিজেদের কলিজার চাইতো বেশি ভালোবেসেছি। ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সব করতাম, নবীর আমরা ভালোবাসতাম। এটা আমাদের প্রাণের নবী। তিনটা প্রশ্নের উত্তর আপনি করতে পারলেন। এরপরে চতুর্থ প্রশ্ন আপনারা জিজ্ঞেস করা হবে, ওয়ামা ইলমুক, তোমার জ্ঞান কি? মানে তিনটা প্রশ্নের উত্তর যে তুমি বলতে পারলা, কোত্থেকে শিখলা? নাকি নকল করছো? কি করছো? রাজাখালীতে নকল আছে না নাই? পরীক্ষা চলতেছে না, নকল হয়। কোথায় রাখে নকল? হাতের মধ্যে লেখে, তাই না? স্কেলের মধ্যে লেখে, যে টেবিলে পরীক্ষা টেবিলে লেখে। নকল আবার মৌজার ভিতরেও ভরে। রাজাখালীতে মনে এগুলো করে না? করে করে। ফেরেশতারা বলবে নকল করে শিখছো নাকি? আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে শিখেছি, হাদিস থেকে শিখেছি। ঠিক কি না? এই চারটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে আহলান সাহলান, মারহাবান বিক, তোমারে খোশ আমদেদ, কংগ্রাচুলেশন, সুস্বাগত। সব প্রশ্নের উত্তর তুমি পেরেছো, তোমার জন্য জান্নাতের খোশ আমদেদ আছে না নাই? ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, মুহূর্তেই তার কবরটা ৭০ হাত লম্বা করে দেয়া হবে। ওয়াইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা করে দেয়া হবে। জান্নাতের সুশীতল ঠান্ডা বাতাস তার কবরটারে শীতল বানিয়ে দিবে। ওয়াইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা পোশাক পরিয়ে দেয়া হবে। সুবহানাল্লাহ পড়েন। আর বলা হবে নাম কানাউমিল আরুস, ঘুমাও। কি করো? বাসর রাতে কনেকে নিয়ে বর যেমনি আরামসে ঘুম দেয়, তুমিও ঘুম দাও। সুবহানাল্লাহ পড়েন। ঘুমাও, তোমার এই ঘুম কেউ ভাঙাবে না। ইসরাফিলের সিংহার ফুৎকার ছাড়া কোনোদিন তোমার এই ঘুম ভাঙবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ আমরা যেন সে আরামের ঘুম কবরে দিতে পারি, তৌফিক দাও। ওয়া আম্মাল কাফির ওয়া আলুশ শিমাল, এবার কাফির মুশরিকদের কবরেও যাবে কিরামান কাতিবিন, মালাকান আজরাকান আসওয়াদান, নীলাভ দুটা চক্ষু, কৃষ্ণ বর্ণের চোখগুলা, নীলাভ নীল রঙের, গায়ের রং হবে কালো। দেখতে কেমন দেখা যায়? এসেই ধমকানি, বলবে ওঠ বস, বল মার রব্বুক, তোর রবকে? কয় জানি না। লা আদ্রি, আমি জানি না। আমার রবকে আমি জানি না, আমি নাস্তিক। আমি কি? আমি নাস্তিক। ওয়ামা দীনুক, তোর ধর্ম কি? কয় এটাও জানি না। আমার কিচ্ছু মনে নাই, আমার ধর্ম টর্ম নাই, আমি খালি মদ খাইতাম। কি খাইতাম? আমি খালি ইয়াবা খাইতাম, গাঞ্জা খাইতাম, এগুলো মনে আছে। রবকে আমার মনে নাই, ধর্ম কি আমার জানা নাই। বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই আতারিফু হাযার রাজুল, এই লোকটাকে চিনো কিনা? কয় চিনি না। তবে আমার সাঙ্গপাঙ্গ সবাই এই লোকটারে গালি দিত, আমিও গালি দিতাম। কিছুই জানি না। ফেরেশতারা বলবে দাঁড়া, তোরে জানাইতেছি। লা দারাইতা ওয়ারা তারাইতা, তুই তো কিচ্ছু পারলি না, কপাল পোড়া। ফায়াতরাকু মিন মাতারিক মিন হাদিদ, বিশাল লোহার একটা হাতুড়ি দিয়ে মাথার পিঠে পিটানো হবে। এক এক পিটানোর চোটে গায়ের গোশতগুলো, হাড্ডিগুলো থেতলে থেতলে যাবে। ওয়ায়াকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হবে দুই দিক থেকে চাপ দে। ফাতাখতালিফা আদলাউহু, ডান পাশের পাঁজর বাম পাশে চলে আসবে, বাম পাশের পাঁজর ডান পাশে চলে আসবে। হাত্তাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আযাব আর শাস্তি চলতেই থাকবে।